একটু ছবিটাকে তুমি যদি ভালো করে ভাবো, ছবিটা ঠিক এরকম আছে না? হ্যাঁ, এর বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2, ঠিক আছে। এবার এটাকে একটা সেট ধরছি, আর এই দিকে একটা বল আছে কত বলো তো, m1g, m1g, আর এই দিকে একটা বল আছে m2g, ঠিক আছে। আর ত্বরণ আছে এইদিকে এ। এবার তুমি ভেবে দেখো, এদিকে বলটা নেট বল কত, m2g মাইনাস m1g। তাহলে এখানে এটা লিখতে পারি m2g মাইনাস m1g লিখতে পারি না, m2g মাইনাস m1g, এটাই হচ্ছে এফ নেট এখানে, ঠিক আছে। তাহলে এফ নেট ইকুয়াল টু কত হচ্ছে, এইটাই, বুঝতে পারছো? এফ নেট ইকুয়াল টু এটা হচ্ছে এফ নেট, হ্যাঁ, ইকুয়াল টু এইটা। তাহলে এখানে তাহলে এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এফ ইকুয়াল টু এফ নেট ইকুয়াল টু কত হয়, এফ নেট ইকুয়াল টু এখানে এম কত, m1 প্লাস m2 ইন্টু এ। এফ নেটের জায়গায় বসে দাও, কত ভ্যালু আছে, m2g মাইনাস m1g। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, m2g মাইনাস m1g বাই m1 প্লাস m2, ঠিক আছে। দেখো বেরিয়ে গেছে এটা, ঠিক আছে। আশা করি সবাই খুব ভালো বুঝেছো, হ্যাঁ। ক্লাসটা আশা করি ভালো লেগেছে, জানাবে কেমন লেগেছে। স্টে উইথ ফিজিক্স ফোল্ডার, অল দ্য বেস্ট।